মনে করছো বাবারা মনে করি আমাদের হায়াত বড় দীর্ঘ। না 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 না, হায়াত আমাদের কত সামান্য। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, ফালয়ানজুর, বাবারা দেখো দেখো তাকাও, মাদ-দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনায় আখিরাতটা কত ছোট। ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমাযা ইয়ারজু। হুজুর আমার জানিয়ে দেয়, কোন মানুষ যদি সাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দেয়, ওই আঙ্গুলের মাথায় যতটা পানি উঠবে এটা হলো আপনার আমার হায়াত, আর পুরো সাগরটাই হলো আখিরাত। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রসুল সাগরে উদাহরণ দিলেন। আমি যদি একটা গ্লাসের মধ্যে বাবারা আঙ্গুল ডুবিয়ে দেই, বাবারা আমার সেখান থেকে কয় লিটার পানি উঠবে? তাদের মুখ আছে, তার কথা বলবেন, বড় মানুষের দরকার নাই। হ্যাঁ, সত্যি তো? বারবার পানি ঢোকালে উঠালে নাবালে আটা হবে না, টাইট হবে না? একই পাগলামি, সব ভালো হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এত সংক্ষিপ্ত সময়ে এসে বাবার পেটের মধ্যে ছুরি, মাকে চুল ধরে টানা, ভাইকে ফাঁকি দেয়া, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, মামলা মোকদ্দমা একমাত্র কয়েক ফিট জায়গার জন্যে, সব ঠান্ডা হয়ে যাবে। নবী নবী করো। ও নওজোয়ান তরুণেরা, হুজুর আমার জানিয়ে দেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমানু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিনা ওয়া আকাল্লাহুম মান ইয়াজুজু জালি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, আমার অধিকাংশ উম্মতির হায়াত হলো 60 এবং 70। কত? আরো জোরে বলেন, আমার কথা বোঝা যায় তো? 60 এবং 70। বাবারা আমার, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিনা ওয়া আকাল্লাহু, এই 60 এবং 70 থেকে কিছু মানুষ তাদের হায়াত বৃদ্ধি হবে, তাদের পরিমাণ হলো অল্প। বাবারা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়ায় আপনাকে আমাকে এমন একটা লাইন ধরতে হবে, এমন একটা তরিকা ধরতে হবে, এমন এক জামাতের উপরে থাকতে হবে, এমন এক মাযহাবের উপরে থাকতে হবে, এমন এক পথের উপরে থাকতে হবে, যেই পথ মত, এই তরিকা আপনার আমার নিঃশ্বাস থেকে দয়ার নবীর দিদার, যেই পথ মতের উপরে চলা, হুজুর রাসূলুল্লাহর জিয়ারত, যেই পথ এবং মতের উপরে চলা, আল্লাহ রসুলকে কবরে হাজির পাওয়া, যেই পথ এবং মতের উপরে চলা, ময়দানে মাশারে হুজুরের কাছে থাকা, যেই পথ এবং মতের উপরে থাকা, হুজুর রাসূলুল্লাহর শাফাত আমার জন্য বরাদ্দ হয়ে যাওয়া। যারা বলবেন